হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনুরাগ ভট্টাচার্য। আজকে আমি রিভিউ করব জিগরা সিনেমার অফিসিয়াল থিয়েটার ট্রেলারটা, যেটা কালকে বেরিয়েছে। আর জাস্ট কয়েক সপ্তাহ আগেই বেরিয়েছিল জিগরার টিজারটা। তো এই দুটো ভিডিওর ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। জিগরা সিনেমাটা ডিরেক্ট করছে বাসান বেলা এবং এটা বেরোচ্ছে 11 অক্টোবর এবং প্রডিউস করছে কারণ চোর এবং আলিয়া ভাট নিজেও প্রডিউস করছে সিনেমাটা। এছাড়া আরও আছে অপূর্ব মেহতা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা তোমার ইমোশনাল স্টোরি হতে চলেছে। থিয়েট্রিক্যাল ট্র্যাকটা দেখে যা বোঝা যাচ্ছে, টিজারটা দেখেও সেই একই রেসপন্স বোঝা যাচ্ছিল। এটা একটা বলবো ইমোশনাল রোলার কোস্টার হতে চলেছে বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার আলিয়া ভাট এবং আর একটা ছেলে আঙ্কু, যে একটা নাম, ভাই বোনের গল্প এটা। এবং তোমার ওর যে ভাই যেমন যেটা যে মানে কোনো কাজে বাইরে যায় এবং বাইরে গিয়ে একটা ট্রাক র্যাকেটের সাথে জড়িয়ে পড়ে এবং তারপর সেখান থেকে কিভাবে তাকে রেস্কিউ করবে এবং কী করে তোমার সেখান থেকে তাকে বাঁচাবে। তো সেটা নিয়েই গল্পটা এই জিগরা সিনেমাটা। তো এক বোন যাকে বলে নিজের ভাইকে বাঁচানোর জন্য কত দূর যেতে পারে, কতটা সাহস দেখাতে পারে, কতটা ডেসপারেট দেখাতে পারে, সেটা নিয়ে গল্পটা এখানে। তো ওভারঅল বলতে গেলে প্লেয়ারটা ভীষণই ভালো। টিজারটা একটা দেখানো হয়েছিল এখানে, আমি বলবো যেটা জাস্ট ছোট টিজারটা যেটা বেরিয়েছিল মোটামুটি 10 মিনিটের, হয়তো আমি হয়তো ভুলে হতে পারি। তো যেখানে তোমার আলিয়া ভাট ফার্স্টে বলছে যে মম তো প্রথমেই মারা গেছে, দেন বাবা সুইসাইড করেছে, তো আছি আমি আর আমার ভাই বলতে। এছাড়া আমাদের তো আশ্রয় দেয় আমাদের রিলেটিভরা। তারপর আমরা তোমার যে যার বড় হয়ে নিজেদের কাজ মানে চেষ্টা মানে খুঁজি এবং কাজ পাই। হ্যাঁ, তারপর ও কাজের জন্য বাইরে চলে যায়, পড়াশোনা কমপ্লিট করে দেন ওখানে। আর ওর সঙ্গে আর কোনো যোগাযোগ তারপর হয়নি। তো সামাও হয়তো এখানে থিয়েট্রিক্যাল সেটা বলেই দিচ্ছে যে ও একটা ড্রাগ র্যাকেটের সাথে জড়িয়ে পড়ে, দেন ওখানে দেখানো হচ্ছে ওকে ডেথ সেন্টেন্স বলে দিচ্ছে, মানে ওখানকার টোকিওতে ডেথ সেন্টেন্স মানে নাকি ইলেকট্রিসিটি দিয়ে মারা। তো এইবার ওখান থেকে ও কি করে বাঁচবে বা ওকে কি করে ওকে বাঁচাবে আলিয়া ভাট, সেটা নিয়ে পুরো গল্পটা। এটা একটা ভীষণই ড্রামা, ইমোশনাল ড্রামা হচ্ছে সিনেমাটা বলতে। এবং একটা বলবো আমার যেটা মনে হচ্ছে যেটা একটা ভালো লাস্ট পুরো থিয়েট্রিক্যাল ট্রেলারটা যেভাবে দেখানো হয়েছে। প্রথমে যে আলিয়া ভাট জিজ্ঞেস করছে যে তোমার তুই ঠিক আছিস তো, তোকে তো টর্চার করছে না তো, তোর রক্ত স্যাম্পেল ঠিকঠাক আছে তো, মানে ও মানে সাসপেক্ট করছে কিন্তু সব কিছু দিক থেকে ক্লিন থাকে, ড্রাগ টাগের র্যাকেটে জড়িয়ে যেন ও যেন ড্রাগ টাগ না নিয়ে থাকে, বা যেন তোমার ওর কোনো দিক থেকে ওর দিক থেকে যেন কোনো রকম যেন প্রবলেম না ক্রিয়েট, তাহলে ওকে বার করতে সুবিধা হবে। এবং ও কতটা ডেসপারেট যাকে বলে সেই সিনগুলো দেখানো হয়েছে যে আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে, তার জন্য আমি নিজের হাতের শিরাও কেটে দিতে পারি। মানে ওর ইমোশনটা ওর ভাইয়ের প্রতি কতটা সেটা খুব ভালো করে ফুটে উঠছে। সেখানে আলিয়া ভাট খুব ভালো অ্যাক্টিংও করছে, ডিরেকশনটাও সেটা খুব ভালো হচ্ছে। না এখানে মেনলি দুজনের বন্ডিং টাইপেরই স্টোরিটা, যে বোন নিজের ভাইকে বাঁচানোর জন্য কত দূর যেতে পারে, কতটা ডেসপারেট হতে পারে, এই হচ্ছে ব্যাপার। সে জানে এমন একটা জিনিস এসে এসে গেছে ড্রাগ, সেখানে প্রচুর মানে তাকে বাধা বিপত্তি মানে প্রবলেমের মধ্যে পড়তে হতো এবং তারও হয়তো বিপদের মুখে তাকে পড়তে হতে পারে এবং সেটা সহজ না সবচেয়ে বড় কথা একটা মেয়ের জন্য ওরকম জায়গায়। তো সেইটার জন্য তাকে অনেক স্ট্রং হতে হবে ফিজিক্যালি মেন্টালি, যার জন্য সেরকমভাবে সিনগুলো দেখানো হচ্ছে। সেইটাকে ওর মানে মেন্টালি প্রিপারেশন দেখানো হচ্ছে, ওর ট্রেনিং হচ্ছে প্রপার, ওকে ফাইটিং ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং একটা সিন দেখানো হচ্ছে প্লেনের মধ্যে, যেখানে ও খাচ্ছে মানে ডেসপারেটলি কাজ সব কিছু নিয়ে চলে আসে এরকম ভাবে। মানে ওর মানে মেন্টালি ও মানে এতটাই মানে ইমোশনাল ভেতরে ঢুকে গেছে যে, আর এতটাই মানে যখন হয়তো সেরকমভাবে খাওয়া দাওয়া হয়তো হয়ে ওঠেনি এরকম, তাই সে সব খেয়ে নিচ্ছে। এবং লাস্টে থিয়েট্রিক্যাল ট্রেলারটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে ওর স্কুল থেকে দেখাচ্ছে জার্নিটা, যে ওর নিজের ভাইয়ের উপরে কতটা প্রোডাক্ট হয়তো ভাইয়ের পেছনে লাগছে, তখন ভাইকেও ভাই সঙ্গে সঙ্গে দিদির পেছনে লুকিয়ে পড়ছে আর দিদি তাকাচ্ছে এরকম পেছনের দিকে। আর কি হয়েছে মানে সঙ্গে সঙ্গে আমার যারা হবে উত্তর তারা ওর দিদিকে থেকে ভয় পেয়ে। আবার লাস্টে এটাও বলছে আমি যে খুব যে ভালো পার্সন আছি সেটাও না, আমি শুধু অঙ্কুরের বেহেনি, এরকম ব্যাপার। অঙ্কুর হচ্ছে যে ছেলেটা মানে ওর ভাইয়ের পার্ট, মানে ভাইয়ের যে ক্যারেক্টারটা পার্ট করছে বলছে। আর আলিয়া ভাট হচ্ছে তোমাদের ক্যারেক্টার নাম হচ্ছে সাত্যিয়া। ওই সাত্যিয়া আর অঙ্কুরের ক্যারেক্টারটা মেন ক্যারেক্টার, যেটার মধ্যে ওপর ডিপেন্ড করে পুরো গল্পটা বেসিক্যালি, যে কীভাবে সাত্যিয়া, আলিয়া ভাট আর যে ছেলেটা পাঠ করছে ওর নামটা জানি না, যে অঙ্কুর ক্যারেক্টারটা করছে, যে কতটা এক্সটেন্ড অব্দি যেতে পারে ওকে ওইখান থেকে বার করার জন্য এবং মানে জেল থেকে এবং এত 7টা ডেথ সেন্টেন্স থেকে তাকে বাঁচানোর জন্য। তো এটাই পুরো স্টোরিটা জিগরা বোঝা যাচ্ছে। এবং জিগরার নামটা যে মানে কতটা মনের জোর বা কতটা সাহস একটা মেয়ে, সে নিজে গিয়ে তোমার তার দাদা মানে ভাইকে রেস্কিউ করছে বিপদের মধ্যে নিজে গিয়ে। তো
তো সেই জিনিসটা পুরোটা ভালোভাবে এস্টাবলিশ করেছে এই ট্রেলারটা। তো গুড ট্রেলার আমি বলবো, ডিরেকশনও খুব ভালো, পারফরমেন্স ওয়াইজ তো অ্যাজ ইউজুয়াল এবার ভালো, পরে তো খুব ভালো হতে চলেছে বোঝা যাচ্ছে। স্ক্রিনটাও মোটামুটি ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে বেশ টান টান হবে। আর এখন এইসব বইয়ের একটা মেইন ব্যাপার কি, অনেক সময় পেজটা চলে যায়, তো বইটা টিকার ট্রেলারটা যে পেজটা দেখানো হয়েছে সেটা যদি দেখানো হয় তো মনে হয় ভালোই হবে। কিন্তু একটা জিনিস কি, এই ধরনের যে কনসেপ্ট মানে যে স্টোরিটা সেটা অনেক আগে হয়ে গেছে। আমরা বাঘি থ্রিতেও দেখেছিলাম টাইগার শ্রফ নিজের ভাই রিতেশ দেশমুখকে বাঁচানোর জন্য শিখিয়েছে, এরা অনেক হয়েছে এই কনসেপ্টটার আইডিয়াটা যদি বলি একই রকম। এবার ঠিকঠাকভাবে এক্সিকিউশন স্ক্রিন প্লে যদি ঠিকঠাক হয় আমার মনে হয় সিনেমাটা দাঁড়িয়ে যাবে, ওয়ার্ক করে ভালো রেসপন্স করবে। আর এটা হয়তো আলিয়া ভাটের রণবীর কাপুর অ্যানিমের মতো বড় বক্স অফিস হিট হতে পারে। সো লেটস সি, দেখা যাক কি হয়। তো এই ভিডিওতে এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই